আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ কৃপায় আপনারা খুব ভালো আছেন। এদিকে আমরাও সবাই ভালো আছি। তো আজকে সকালে আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি। চা খাওয়ার কিছুক্ষণ পরেই আমার হাজব্যান্ডকে ডেকে দিলাম। ওকে আমি রুটি ও আলুর তরকারি বানিয়ে দিলাম। ওটা খেয়ে ও দোকানে চলে গেছে। তো এদিকে আমি সকালে ব্রেকফাস্টটির আগের দিনে যে রুটিটি ছিল পাউরুটি, সেটাকে একটু এপিট ওপিট করে গরম করে নিলাম। গরম করে নিলে বাসি ভাবটা আর থাকে না। তো আমার হাজব্যান্ড বাসি একদমই পছন্দ করে না, তো ওকে দিলাম না। ছেলে আর ওকে আব্বু আম্মুকে সবাইকে রুটি করে দিয়েছি আর আলুর তরকারি। আমি শুধুমাত্র খেলাম কলা আর রুটি। এই খেয়ে আমরা আমাদের সকালের ব্রেকফাস্টটি সেরে নিলাম। তো এরপর চলে আসলাম আমার বেডরুমটি গুছিয়ে নিয়ে আমি ঘরটাকে সুন্দরভাবে ঝাড় দিয়ে নিলাম। চারিদিকে ভালোভাবে ঝাড় দিয়ে নিয়ে আমি বেডশিটটি তুলে ফেলেছিলাম। যে আগামীকাল তো গেস্ট আসার কথা ছিল, তারা তো আসলো না, বলল যে একদিন পরে যাব। তো ভাবলাম যে বেডশিটগুলি সব কেচে নিই, ওগুলো তো ময়লা হয়েছে। আমি ভেবেছিলাম যে ওগুলো তুলে এক সাইড করে রাখবো, তারপর যখন গেস্ট চলে যাবে একেবারে সবগুলো কাচবো। তো একদিন হাতে তো সময় পেয়েছি, সেই কারণে আমি ওগুলো কাচতে দিলাম। দিয়ে আবার একটা নতুন বেডশিট বিছাতে লাগলাম। এইভাবে একে একে প্রত্যেকটি রুমে গিয়ে আমি বেডশিটগুলি বিছিয়ে নিয়েছি। বেডশিটগুলি সুন্দরভাবে বিছিয়ে ঘরের মধ্যে সব কাজ গুছিয়ে নিলাম। ঘরের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তো ভাবলাম রান্না করতে যাব। কেননা রান্না করতে করতে এসব কাজ করতে আসতে গেলে খুব সমস্যা হয়। এক হাতে কাজ করি তো রান্না আমি প্রত্যেক দিন অবশ্য করি না। মা থাকে, মা করে, কিংবা আমিও করি। যখন মা দেখে যে আমি খুব ব্যস্ত আছি তখন মা রান্নাতে বসে যায়। কিছু রান্না আবার আমিও করি। এইভাবে আমি আর মা দুজনে উভয়ই রান্নাটা করি। তো চাটা খেয়ে নিলাম আমরা। সকালে সেই সব বেসিনে পড়েছিল থালাবাটিগুলো। ভাবলাম রান্নার আগে আমার থালাবাটিগুলো মেজে নেই। সকালে নাস্তা খেলাম, চা খেলাম, তো অনেক থালাবাটি তো হলো। এগুলো না মাজলে রান্না করতে করতে ছুটে এসে এগুলো মাজা ঘষা করা অসম্ভব ব্যাপার হয়ে যায়। এগুলো গুছিয়ে রেখে আমার তো দুটো রান্নাঘর, ওই রান্নার জায়গাটায় গিয়ে আবার রান্না করব। দুটো রান্নাঘর, দুটো বেসিন, দু জায়গায় সবসময় তো পরিষ্কার রাখতে হয়। চা খেয়ে এই রান্নাঘরটি পরিষ্কার করে রেখে যেখানে আমি রান্না করি বসে বসে সেই রান্নার জায়গাটাই আমি চলে যাই। ওখানেও একটা বেসিন আছে, ওখানেও পরিষ্কার রাখতে হয়। তো আমরা সমস্ত জিনিস হাতে হাতে পরিষ্কার রাখলে সব জায়গায় সুন্দর দেখায়। আর আমি সমস্ত কাজ গুছিয়ে করতে বেশিই ভালোবাসি। গুছিয়ে না করলে সবটা এলো হয়ে থাকলে মনে হয় কোনটা আগে করি কোনটা পরে করি, আমার আমি মনে হয়। বাসনগুলো থালাবাটি সব যেখানেই রেখে দেই আমি, সেগুলো সেখানেই রেখে আমি চলে আসলাম রান্না করতে। মাকে বলেছিলাম একটু সবজি কেটে রাখতে। ভাবলাম আজকে আমি বেগুন আলু মাছ রান্না করব। আগামীকাল আপনাদের দাদাভাই একটা বড় মাছ নিয়ে এসেছিল, গেস্ট আসার কথা ছিল। তো তারা বলল যে আসতে একদিন দেরি হবে। তো ভাবলাম তার থেকে কিছু মাছ নিয়ে রান্না করি। মাকে বলে দিলাম, মা তুমি সবজিটা কেটে রাখো, আমি গিয়ে চটপট রান্না করব। তো মা সবজি কেটে দিল, আমি চটপট রান্না বসিয়ে দিলাম। এখন তো ছোটোবেলা, দুজনে মিলেমিশে না কাজ করলে সময় মতো আমরা মেনটেন করতে পারবো না। এদিকে আপনাদের দাদা ভাতও নিতে আসে ঠিক সময়ের মধ্যে, 12টা থেকে 12:30। তো বুঝতেই তো পাচ্ছেন সকালে কতটা স্পিডে আমার কাজ করতে হয়।
এদিকে বেগুন আলু মাছ রান্না করলে আমার একটু সমস্যা হয়। কেন জানেন তো? আমার ছেলে একদম বেগুন আলু মাছ খেতে পছন্দ করে না। ওর একটু অ্যালার্জি আছে তো সেই জন্যে আমি ওকে এই সবজিটাও দিই না জোর করে। তো অন্য অন্য সবজিগুলো আমি জোর করে খাওয়ানোর চেষ্টা করি। এর আগেও তো আপনাদের সঙ্গে গল্প করেছি। তো বেগুন আলু মাছটি রান্না করলাম আমাদের জন্যে, আর ওর জন্যে একটু রান্না করেছি সয়াবিন আলু। সয়াবিন হলে ওর মাছ আর লাগে না, ও প্রচণ্ড সয়াবিন আলু পছন্দ করে। কিন্তু আপনাদের দাদাভাই বেগুন আলু মাছ, আমি, আমার মা, আব্বা প্রত্যেকেই আমরা বেগুন আলু মাছ খেতে ভালোবাসি। সন্ধ্যের দিকে ঘুম থেকে উঠে আব্বুকে বলেছিলাম যে নামাজ পড়তে যাওয়ার সময় আজকে একটু আব্বু চপ নিয়ে আসবে। আমরা সন্ধেবেলা চায়ের সঙ্গে চপ খাবো সবাই। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে চপ খেতে খুব ভালো লাগে, কিন্তু গ্যাস হয়, কিন্তু ভালোও লাগে আবার। এদিকে আব্বু আম্মুকে আমি প্রথমে চপ আর মুড়ি দিয়ে দিলাম। তাদেরকে দিয়ে আমি নিজে খেলাম, ছেলেকেও খেলাম, আর আপনাদের দাদাভাইয়ের জন্যে এক পিস চপ রেখেছিলাম। আসসালামু আলাইকুম।